ग्वालपोखर विधानसभा सीट से तृणमूल कांग्रेस के उम्मीदवार गुलाम रब्बानी ने विधानसभा चुनाव से पहले जोरदार प्रचार शुरू कर दिया है। शनिवार को ग्वालपोखर विधानसभा सीट के साहापुर ग्राम पंचायत के अलग अलग इलाकों में एक अलग तरह का प्रचार देखने को मिला। इस दिन तृणमूल उम्मीदवार गुलाम रब्बानी स्थानीय महिलाओं के बगल में बैठकर उनसे सीधे बात करते दिखे। महिलाओं से बातचीत के दौरान उन्होंने राज्य सरकार के अलग अलग विकास प्रोजेक्ट और काम की रिपोर्ट पेश की। उन्होंने खास तौर पर महिलाओं के लिए शुरू किए गए अलग अलग सामाजिक प्रोजेक्ट का भी जिक्र किया। इसके अलावा अपनी स्पीच देते हुए उन्होंने चुनाव आयोग और केंद्र सरकार की अलग अलग पॉलिसी की कड़ी आलोचना की। साथ ही उन्होंने मौजूद महिलाओं से आने वाले चुनावों में तृणमूल कांग्रेस को समर्थन करने की अपील की। तृणमूल कांग्रेस उम्मीदवार के इस घरेलू प्रचार को लेकर साहापुर ग्राम पंचायत के अलग अलग इलाकों में स्थानीय लोगों में जोश देखा जा रहा है। हमारे मालकुंडा शाहपुर वन ग्राम पंचायत गोवालपोखर हमारे 14टा पंचायत आछे एक शाहपुर वने आमि एसेछि मालकुंडा ग्रामे एर आगे मालकुंडा छिलाम द्वितीय मालकुंडा ग्राम आछि। কেমন সারা পাচ্ছেন? सारा तो देखছেন ना मा বোনরা সবাই আমাকে আশীর্বাদ করছে সব জায়গায় ম্যাক্সিমাম মা বোনরাই আশীর্বাদ করছে। হ্যাঁ তারপরে আমাদের পুরুষরা যারা আছেন দাদা ভাইরা ওরাও সহযোগিতা করছে। বিজেপির লোকগুলো এসে বলছে কি যে আমাদের মহিলারা এখানে অনেক ভালো মহিলা আমাদের সবসময় আমাদের সহযোগিতা করে, তাও কিছু বিজেপির লোকগুলো এসে বলে যে লক্ষ্মীর ভাণ্ডার বলে বিজেপি মোদি আর শাহ দিচ্ছে, কেউ বলে এই আপনার ছেলেদের কন্যাশ্রী মেয়েদের কন্যাশ্রী আর রূপশ্রী এটা বলে মোদি দিচ্ছে। যার জন্য আমি ক্লিয়ার করার জন্য এসেছি কি কেউ মোদি দেয় না। মোদি যখন ওর বাজেট হলো 53,50,000 কোটি টাকা, আমরা একটাও স্কিম পাচ্ছি না ওর বাজেটে। আর আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট হলো 4,06,000 কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। তারপরে মাদের বোনদের দিদিদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়নি, না স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়েছে, না রাশনটা না বন্ধ হয়েছে, না রূপশ্রী কন্যাশ্রী বন্ধ হয়েছে, সব চলছে। ও যতই হ্যারাস করবে যতই করবে হামলা ততবার জিতবে বাংলা। আর বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আর এই বাংলা সুভাষ চন্দ্র বোসের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এবার রাজারামনের বাংলা, মমতা ব্যানার্জির বাংলা। এই বাংলা ঠিক হয়ে চলবে। এ তো অবাক যে ভোট নেবে তারও নাম বিচারাধীন এডুকেটেড, তারপরে যারা ভোট করবে তারও নাম এডুকেটেড। বিক্ষোভ তো করবেই, বিক্ষোভ না করার তো কোনো প্রশ্নই হচ্ছে না। ওরা যে নাম অন্যজনের নামগুলি যে ঠিক করবে ওর নামটা তো ঠিক হয়নি। আমি যে ভোটটা নেব আমার নামটা তো ঠিক হয়নি, আমি কী করে ভোটারগুলোকে বলবো? আর গোয়ালপোখরে সবথেকে বেশি প্যানিক এখানে হয়েছে, অনেকগুলো লোক ভোটার লিস্ট থেকে নাম সরে গেছে। ভোটার লিস্ট থেকে নাম যতদিন অবধিও উঠবে না কেউ সুস্থ থাকবে না। আজকে আপনাকে দেখা যাচ্ছে